হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি ও ডিম দিয়ে মজাদার ইউনিক একটা পিঠা তৈরির রেসিপি। এই পিঠাগুলো আপনি একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি ও ডিম দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন, তবে এই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন মিক্সিং বোলের মধ্যে সুজিটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও নিতে পারেন, তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তারপর একটা হাতের সাহায্যে ঘিটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘিটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে লাগানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটাকে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সুজিগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। অতিরিক্ত হিটে সুজিগুলো ভাজলে সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে, আর সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই আমাদের মিডিয়াম হিটে সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন সুজিগুলোর মধ্যে যে কাঁচা স্মেলটা রয়েছে এটা চলে যায়। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিটের মতো সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু ভাজতে ভাজতে এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি, পরবর্তীতে লাগলে আরো দিব। দুধটা অ্যাড করার সাথে সাথে আমি একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন, একদিন সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখুন। আশা করছি এই পিঠাগুলো আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, আর এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য সুজির এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলটাতে এখন সুজির ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। তাই সুজির ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের মতো। আর এই ফাঁকে আমাদের পিঠার জন্য একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি, আর এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে পিঠা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই তৈরি করা যাবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন সুজির ডোটাও কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ডোটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তবে এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে।
এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো খেতে হবে অনেক মজাদার। যে কোনো মেহমানকে এই পিঠাগুলো খাওয়ালে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। একবার খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না। এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয়। ডোটা মুথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিব। এতে করে ডোটাও অনেক বেশি সফট ভাবে তৈরি হবে আর পিঠাগুলোও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আমি 5 থেকে 7 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা আমাদের একদম সফট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তাই ফার্স্টে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর সুজির এই ডোটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর একটু গোল করে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি। এখানে আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য কুকি কাটারের গোল শেপটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ছোট কৌটার মুখ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। কুকি কাটারের সাহায্যে আলতো হাতে প্রেস করলেই দেখা যায় পিঠা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি রুটি দিয়ে কিন্তু আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে এভাবে রুটি তৈরি করে বাকি সবগুলো পিঠা কুকি কাটারের সাহায্যে কেটে নিব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাই ফার্স্টে এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি যতগুলো প্যানের মধ্যে ধরে দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হয় না, 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভাজলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর পিঠাগুলোও কিন্তু মুচমুচে হয়ে যায়। বন্ধুরা, পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি লোভনীয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে মেহমান আপ্যায়নের জন্য অসম্ভব সুস্বাদু মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে আজকে শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে, তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজকুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজকুলিটা অ্যাড করছি। বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে, তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি,
পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগে পেঁয়াজ কলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজ কলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে, তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি দুই বেচে বেচে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।